উপনিষদের পৌরাণিক কাহিনী। আমি আমি রাজমঞ্চে রাসবিহারী। জীবনে আসা যাওয়া বিধাতার বিধানে জীবনে আসা যাওয়া বিধাতার বিধানে ভাঙা করা খেলা চলে, ভাঙা করা খেলা চলে কালেরই নিয়মে, কালেরই নিয়মে। তবু দেখি স্বপ্ন আঁকি, তবু দেখি স্বপ্ন আঁকি। কেন মেঘের কাজল ঢাকে বলো নয়া নয়া কালেরই নিয়মে, কালেরই নিয়মে। কতদিন নিভে যায় মালা তো সুখা, কতদিন নিভে যায় মালা তো সুখা। স্বপ্নের চিতা জলে মরু সাহারা, স্বপ্নের চিতা জলে মরু সাহারা। ধর্ম স্থাপনে ভক্তির সাধনে, ধর্ম স্থাপনে ভক্তির সাধনে। ভক্তির রাখি যে প্রাণে কালেরই নিয়মে, কালেরই নিয়মে। জীবনে আসা যাওয়া বিধাতার বিধানে, বিধাতার বিধানে, বিধাতার বিধানে। কালং সুপ্তে সুজাগতি কালহি চুরতিক্রম। অর্থাৎ 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 কালী প্রাণীকে পরিণতি দান করে, আবার কালী প্রাণীকে সংহার করে। সকলে যখন ঘুমন্ত, কাল তখন জাগ্রত। তাই কালকে অতিক্রম করা দুঃসাধ্য। সৃষ্টির সুরধ্বনি বইয়া চলে অবিরাম, তাই নব সৃষ্টির প্রতিষ্ঠা লাগে আমি চলিলাম। গিরি ধারে গোপাল ব্রজ গোপ
লীলা তব তরুণ দয়াময় গিরি ধারি গোপাল গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল মঙ্গলময় তুমি ভগবান বানিশি করি আমি তোমারি শরণ মঙ্গলময় হরি তুমি ভগবান দিবানিশি করি আমি তোমারি শরণ মালতী বকুলি ফুলে আমারি নয়ন জলে মালতী বকুলি ফুল আমারি নয়ন জলে মধুর মুরলী ধ্বনি ধ্বনি দোহাই মধুর মুরলী ধ্বনি ধ্বনি দোহাই ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার ঘন সেই সেই সত্য যুগ হতে আমি জেগে আছি প্রতিহিংসা লই আমি লক্ষ্মীর ছায়া লক্ষ্মী ওই ওই লক্ষ্মী পাইয়াছে পূজা আমি অপূজিত চাই চাই আজ নিজ অধিকার ওই ওই লক্ষ্মী স্বরূপিণী রাধারে করিব আমি সংহার কে কে তুমি দর্পিনী বিশ্বকর্মা নির্মিত দাপড়ের এই রাসমঞ্চে এই সুচিত্র রাখা রাধা কৃষ্ণর ছবিতে রাধার ছবি কেন মুছিলে তুমি আমি অলক্ষ্মী অলক্ষ্মী হ্যাঁ হ্যাঁ আমি অলক্ষ্মী কৃষ্ণের বাম পাশে মোর ছবিকে রং কর নয়তো তোর মতো সামান্য শিল্পীরই মোর শাসনে ক্ষত বিক্ষত করিব এখন তব শাসনে যদি হয় হোক মোর মরণ তবু আমি ওই ধর্মস্থানে রাধা কৃষ্ণর ছবি করিব অঙ্কন অঙ্কন সুচিত্র সামান্য চিত্রশিল্পী তুই কোন স্পর্ধায় মোর আদেশ করিতে যাস প্রত্যাখ্যান দেখ দেখ আমার শাসন কত নিষ্ঠুর কত নির্মম কত ভয়ঙ্কর এই চাবুক আঘাতে কেড়ে নেব তোর জীবন ওগো ভগবান বেদনা ভরা আমারে জীবন দেখা দাও ও গো দয়াময় ডাকে অভজ
বেদনা ভরা আমার জীবন, দেখা দাও ও গো দয়াময়, ডাকে অভয় বেদনা ভরা। আমাকে মেরো না, আমি তোমার কি ক্ষতি করেছি ও গো দয়াময়। এ কেমন নীলা প্রভু, দুঃখ দিলে শুধু, হে কেমন নীলা প্রভু, দুঃখ দিলে শুধু, তুমি কি পাষাণ, তুমি কি পাষাণ, তুমি কি পাষাণ, তুমি কি পাষাণ। সুচিত্রা! বেদনা ভরা আমার জীবন, দেখা দাও ও গো দয়াময়, ডাকে অভয় বেদনা ভরা, বেদনা ভরা, বেদনা ভরা। ও গো দয়াময়, সত্যি সত্যি যদি আমি তব ভক্ত হয়ে থাকি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও তব করুণায়। নয় করুণা, মরিবি তুই মোর হিংসা খেলায়। এই অস্তাকাতে ধরে আমি মারিব অবলীলা। কে কে তুই উলমাদি পুত্র সম সুচিত্রকে করিয়াছিস সংহার? বন্ধ কর, বন্ধ কর তোর এই ব্যাধিটা, নয়তো মোর আশা নলে হইবি তুই ছাড়খা। হইব না ছাড়কা, ছিনিয়া লইব নিজে অধিকার। আমি অলক্ষী, আমি তোর ছায়া হইয়াছে কায়া। কৃষ্ণের বাম পাশে তোর ছবি রহিবে না, আমার ছবি রহিবে, দেখিবে এই জগৎ সংসার। হে জননী রাধা রানী, তব তেজ রশ্মিতে জালো জালো এর চিতাগ্নি। জননী রাধা, গর্বে যে ধরেনি সন্তান, তাকে জননী বলে আমি মানি না। তাই এই অস্ত্রাঘাতে তোরে আমি করিব সংহার। চাতকে ডাকে কি গো আসে চাইলে কি পাওয়া যায়, চাইলে কি পাওয়া যায়, চাঁদেরই জোছো ও গো ভক্তির ভগবান, চাতকে ডাকে কি গো আসে শোনো অলক্ষী, যেখানে হরিবছরের হরিনাম বসিবে সেখানে থাকিবে না তব স্থান। যে গৃহে ভক্তি ছাড়া হয় কলহ, ধর্মকে করে না পালন, সেই গৃহে তুমি করিবে বিচরণ। হৃদয়ের বেদি পেতেছি আসুন, যাবে কি বিফলে প্রভু বলো আমার জীবন। হৃদয়ের বেদি পেতেছি আসুন, যাবে কি বিফলে প্রভু বলো আমার জীবন। তোমারই ছায়া হয়েছে কায়া, তোমারই ছায়া হয়েছে কায়া, তাই প্রেম সহসায় করে নিবেদন।
পারের কান্ডারি চাতকে ডাকে কি গো আসে শোনো লক্ষ্মী, কলিকালে হরিনাম বাসরে সুচিত্রের রাখা ছবি পাইবে খ্যাতির আসন। আমি রাম, আমি কৃষ্ণ, আমি শ্রীহরি, আমি কলির পাপস খলনে রাস মঞ্চের রাস বিহারী। নন্দ সমীর সুচিত্র মহান শিল্পীর যত খ্যাতি সে তো প্রভু তব দান। নন্দ সমীর সুচিত্র মহান শিল্পীর যত খ্যাতি সে তো প্রভু তব দান। গলিতে হরি না হবে হরি বাসরে, গলিতে হরি না হবে হরি বাসরে, সে তো হবে জানি মানব কল্যাণ। ও গণাদি রাধি গোবিন্দ চাতকে ডাকে কি গো আসে বরিশ। আমি হই খুশি পেলে আমার মেশে, এবারে আমি হব চ্যাম্পিয়ন। খেলবে মারাদোনা, করবো তুলো ধোনা, রাখবো আমি বংশের মা। বাই চুনে রাগ মেরে করে দেবো মুখ চুপ। ডিং ডিং ডিগানা, ডিং ডিং ডিগানা, ডিং ডিং ডিগানা, ডিং ডিং ডিগানা। আমি হই খুশি পেলে আমার মেশে, আমি হই খুশি পেলে আমার মেশে, এবারে আমি হব চ্যাম্পিয়ন। খেলবে মারাদোনা, করবো তুলো ধোনা, খেলবে মারাদোনা, করবো তুলো ধোনা, রাখবো আমি বংশের মা। বাই চুনে রাগ মেরে করে দেবো মুখ চুপ। ডিং ডিং ডিগানা, 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 ডিং ডিং। আমি জাত বংশের ছেলে, আমি হুন্ডি বংশের ছেলে। চিক চিক করে বালি কোথা নেই কাদা, আর ফুটোর মার বগলে সব চুল সাদা। ঠাকুরদা নয় হেসো, বাবুসো, আর আই আম খসু। আমার খুব ইচ্ছা যে আমি একজন বড় ফুটবল খেলোয়াড় হব, শুধু আমি সুযোগের অপেক্ষা খালি আমি ঝাড় খাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, কি আমি হাবাস। হাবাস বলতে কি হাবাস? আমি ব্যাঙ্গালোর ফুটবল টিমের কোচ হাবাস। ও আচ্ছা আচ্ছা, কি হয়েছে হাবাস কা, কি হয়েছে? আচ্ছা বলছিলাম তুমি কি খোসো? হ্যাঁ হ্যাঁ, আমি খুশি বলছি। আচ্ছা তোমাকে ওই ব্যাঙ্গালোর ফুটবল টিমে খেলতে হবে। ও শালা, সুযোগ দেখ হেঁটে হেঁটে ঘর বয়ে আসতে। আচ্ছা বলছিলাম কি হাবাস কা, যেখানে সুনীল ছেত্রীর মতন প্লেয়ার আছে সেখানে খুশোর কি দরকার? হ্যাঁ ও সুনীল ছেত্রী পুরো ছেত্রে গেছে, ওই জন্য ওর বাদ তোমার খেলতে হবে। ও আচ্ছা, সুনীল ছেত্রী ছেত্রে গেছে, আমার খেলতে হবে। ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাকে ঠিক সময় মতো আসছি, ঠিক আছে? ওকে ওকে দাদা, আমি আর খুশি আছি। আমি আবার সোজা চলে যাবো ওই বেঙ্গালুরু। তাহলে আনন্দের কথা বলবো, আমার বৌদি কোথায় গেল? তারা আমার সবার কাছে চাকরি করি, তার চিন্তায় ঘুমাচ্ছে না আমাদের রাতে। তারা আমার সবার কাছে চাকরি করি, তার চিন্তায় ঘুমাচ্ছে না আমাদের রাতে। খাট বিছানায় গোড়া করি আর কত খাবো, খাট বিছানায় গোড়া করি আর কত খাবো। আহা তুমি চোখে আমার দাও না একটু, আহা তুমি চোখে আমার দাও না একটু, আহা তুমি চোখে আমার। এই খোকো, আমার নাম পদ্ম, আমি দেখতে খুবই ভদ্র।
আমি মানি না কোনো মদ্য। এই কাল মুখ এখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস? লেখা কি হয়েছে কি? ও বাদ পড়া সোজা হসপিটালে ছুটে চলে যা। এ কেন? ও মুখ পড়া শুনিস নি? না শুনিনি। ওরে ছেলে হলে 5,000, মেয়ে হলে 7,000। এটা আমি কি করবো? ওই যে হসপিটালে গিয়ে জন্ম সার্টিফিকেট নিয়ে আসলে তবে তো টাকা পাবো। ও আচ্ছা টাকা পাবি, হ্যাঁ। কিন্তু আমি যাবো না। কেন যাবি নি? তুই কি শুনেছি? ও ভগবান, কোথায় কি শুনেছি? হাবাস ফোন করেছিল। ও মুখ পড়া কোথাকার কি হাবাস? আরে ব্যাঙ্গালোর টিমে তো কোনো হাবাস, হাবাস তো ফোন করেছে। ফোন করে কি বলতেছে? আমি তো ব্যাঙ্গালোরে খেলতে যাচ্ছি। মুখ পড়া এক চড়ে হৃৎপিণ্ড বন্ধ করে দেবো একদম। কাল মুখ জোতায় জোতায় টিম ধরেছে, 10-12টা করে গোল খেয়ে মুখ চামলা করে ঘরে গেছে। আর ও নাকি সেটাই খেলতে যাবে। এই সেটাই খেলতে গেলে তো ইংলিশ ঝাড়তে হয়। ইংলিশ তো হ্যাঁ। ওই পুরো গিলে খেয়ে নিয়েছি, হ্যাঁ? ওই পুরো গিলে খেয়ে নিয়েছি। এই কই ইংরেজিতে 12টা মাসের নাম বলতো দেখি। এটা তুই কে বলতে দেখি? কি সর্বনাশ, তুই আমাকে প্রশ্ন করছিস? হ্যাঁ করছি। শুনে শিখে নে। হ্যাঁ বলে দে। হ্যাঁ, দিস ইজ মাই মেশিন ভ্যান। এই মুখ পড়া শোন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তুই কই বল? এবার তুই শুনে নে। হ্যাঁ বল। জানুয়ারি, ফেব্রুয়ারি, ও মুখ পড়া। আরবি, এই টাইম কথা। মেঘ, এই, জুনাকি, এই বাপরা। জুলাই, ও ভগবান। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ও মা- ডিস, এই যা। শেষ, ফের জানুয়ারি। ওলা উঠো, একা নাতি দুখানা কিডনি ঘেটে দেবো একদম। এটা হয় না, এই কাল মুখে এটা হয়েছে? হয় না। তোর দ্বারা এটা হবে না। এবার সোজা ভূগোলে ঢুকে যা। এ ভূগোল তো হ্যাঁ। ওই পুরো গোল কত, হ্যাঁ? ওই পুরো গোল কত। এই বল তো মালভূমি কাকে বলা হয়? মালভূমি কাহাকে বলা হয়? হ্যাঁ। যে ভূমিতে বসে মাল খাওয়া হয় আহ। সেই ভূমিকে বলা হয় মালভূমি। মুখ পড়া এক ঘুষি নাক বেঁকে দেবো একদম। একে হয় না, এই কাল মুখে এটা হয়েছে? হয় না। তোর দ্বারা কিচ্ছু হবে না। সোজা হসপিটালে ছুটে চলে যা, তাড়াতাড়ি যাবি আর জন্ম সার্টিফিকেট নিবি, চলে আসবি। আসতে যদি দেরি হয়েছে তুই তো আমাকে চিনিস, আমার নাম পদ্ম। আমি দেখতে খুবই ভদ্র, আমি মানি না কোনো